নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ল্যানজল 30 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম পড়েছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ল্যানজল 30। এটি 10টি ক্যাপসুলের পাতা, 10টি। এটি সিপ্লা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে ল্যান্সোপ্রাজল দেওয়া থাকবে 30 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি পেটে আলসার এবং অ্যাসিডিটি প্রতিরোধ করতে ব্যবহার করা হয়, যা ব্যথা নামক মেডিসিনের সাথে দেওয়া হয়ে থাকে। এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর নামে পরিচিত। এটি পাকস্থলী বা পেটের আস্তরণে ঘা বা আলসার এবং এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের কারণে ঘটে। স্থলিতে উৎপন্ন অতিরিক্ত অ্যাসিড পরিপাক তন্ত্রের আস্তরণের ক্ষতি করে। পেটের ব্যথা, পেপটিক আলসার সবচেয়ে সাধারণ লক্ষণ। টিউমারের কারণে পেটে অত্যাধিক পরিমাণ অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসিড সম্পর্কিত ডিসপেপসিয়া হলো আপনার উপরের পেটে বদহজম হয়, যার ফলে পেট ও বুকে ব্যথা, অস্বস্তি, জ্বালা পোড়া হয়। ডিসপেপসিয়া হলো অ্যাসিড ও খাদ্যনালীতে তীব্র অম্বল হয়। আলসারের চিকিৎসা অবশ্যই করা উচিত, তা না হলে এটি পেটের ক্যান্সারও হতে পারে। এটা ব্যবহার করা হয় বাচ্চা বড় সবারই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। বড়দের ক্ষেত্রে ক্যাপসুলও ব্যবহার করা হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে ট্যাবলেটও ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ক্যাপসুলটি দিনে 2 বার খাবার আগে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু ব্যথার মেডিসিনের সাথে এই ট্যাবলেটটি খাওয়ার আগে ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি 7 দিন, 10 দিন বা টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ল্যান্সোপ্রাজল বা ল্যানজল 30 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।